ক্রমাগত বেড়ে চলেছে বাংলাদেশ বর্ডার গার্ডের উস্কানিমূলক কার্যকলাপ। বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবির উস্কানি ক্রমাগত বেড়ে চলেছে। গতকাল মেকলিগঞ্জের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে গ্রামবাসীদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন বাংলাদেশ বর্ডার গার্ড। প্রসঙ্গত প্রতিনিয়ত ভারত বিদ্বেষ বাড়ছে বাংলাদেশের, আর এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বর্ডার গার্ডের উস্কানিমূলক মনোভাব। গতকাল মেকলিগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারতীয় সীমান্ত পার্শ্ববর্তী এলাকার মানুষদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন বিজেপি। জানা যায় সীমান্তে অনুপ্রবেশ রুখতে গ্রামবাসীরা নিজেরাই 0 পয়েন্টে কাঁটাতার লাগাতে যাচ্ছিলেন। সেই সময় বাংলাদেশ বর্ডার গার্ডের সেনারা এসে সেই কাজে বাধা দেয়। এরপর শুরু হয় কথা কাটাকাটি। বিজেপিকে বলতে শোনা যায় এখানে কাঁটাতারের বেড়া দেওয়া নিষিদ্ধ, তাই তারা গ্রামবাসীদের কাঁটাতার লাগাতে বাধা দিচ্ছে। অন্যদিকে সীমান্ত ঘেঁষা জনসাধারণের দাবি অনুপ্রবেশ রুখতেই তারা নিজ স্বার্থেই কাঁটাতারের বেড়া লাগাচ্ছেন। এরপর সেখানে বিএসএফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এখানে প্রশ্ন উঠছে সকলের মনে, ভারতীয় ভূখণ্ডে ভারতীয় নাগরিক কাঁটাতার লাগাবে কি লাগাবে না, তাতে বাংলাদেশ বর্ডার গার্ডের ফাটছে কোথায়? নাকি অনুপ্রবেশকে মদত দিচ্ছে বাংলাদেশ? প্রশ্ন ভারতীয় নাগরিকদের। ব্যুরো রিপোর্ট, এস বাংলা ডিজিটাল। না, এটা তো আপনারা কর্তৃপক্ষকে জানাবেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। না 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 দাদা, এ দাদা দাঁড়ান, শোনেন, রিপোর্ট দেন, দাঁড়ান, আপনি রিপোর্ট দেন, আমি রিপোর্ট দিচ্ছি। আমার সঙ্গে সব এই মতো আপনারা এখানে কমেন্টমেন্ট করছেন কি? আপনারা কি কমেন্টমেন্ট করছেন যে এখানে আর কোনো কাজ হবে না? এখন এইগুলো করতেছেন কি জন্য? এইগুলো কি জন্য করতেছেন সেটা বলেন আপনি। আমি আপনাকে বলি কথাটা শুনেন। হ্যাঁ, আপনি জোর করে করবেন? হ্যাঁ, কেন? আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন? বলেন। আপনি তো করতেছেন এখানে। আপনারা কমেন্টমেন্ট, আমি বলি দাদা, বলি আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে না, সে বলছে এখানে আর কোনো প্রকার কোনো কাজ হবে না। আপনারা কমেন্টমেন্ট দিচ্ছেন, আপনাদের অফিসার, আপনাদের যে ডিআইজি লেভেলে। এখন আপনারা কেন জোর করে দিচ্ছেন? আবার বলছেন জোর করে দিবেন। পাবলিক আপনি প্রোটেকশন দিয়ে করাচ্ছেন, আমার পাবলিক করেছে নাকি? আপনি প্রোটেকশন দিয়ে করাচ্ছেন এখানে। আপনি এখানে প্রোটেকশন দিয়ে করাচ্ছেন, পাবলিক করছে এগুলা। তা আপনি কি করতেছেন এখানে? পাবলিক দিলে পাবলিক যদি আপনি কি করেন এখানে? আপনি এখানে কি করতেছেন? আমাদের দেশে ডিউটি করে। আপনি পাবলিক দিয়ে করাচ্ছেন, আর বলছেন পাবলিক করে আমরা করতেছি না। কেন কথা বলতেছেন? কেন বলতেছেন? কেন কথা বলতেছেন? বলতে পাবলিক দিছে, আপনি প্রোটেকশন দিচ্ছেন, আর বলতেছেন পাবলিক করতেছে। হ্যাঁ, তোমার দেশ পাবলিক করতে আপনি প্রোটেকশন দিচ্ছেন না? কোই তার নেই করা নেই। না, আমি এখানে আপনারা কমেন্টমেন্ট করছেন যে এখানে আর কোনো কাজ করবেন না। তারপরে কেন আবার আসি এখানে এগুলো করতেছেন? এগুলা না, আপনি আমাদের কোম্পানি গণের সাথে কথা বলেন। আপনারা যে এখানে করবেন, আপনারা তো অনুমতি নেবেন না। শোনো, तुम्हें तो शुक्रगुजार होना चाहिए, तुम सेफ हो। দাদা, আমি বলি আপনাকে, ঠিক আছে, আমি একটা কথা বলি। বলো। এইখানে আপনারা কমেন্টমেন্ট করছেন, আর কোনো কাজ করবেন না। তা এখন আবার এগুলা করতেছেন কি জন্য? কিষান अपना সেফটি के लिए काम कर रहा है। আপনাদের তো এখানে কিছু করার কথা না। যদি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।